আরেকটা চেষ্টা করি যে আমাদের আরো কয়েকটা রেশিও আছে মনে রাখার জন্য। তার মধ্যে একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই মানটা আমাদের অনেক কাজে লাগবে। পরে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই মানটা আমাদের অনেক কাজে লাগবে। আরেকটা আছে tan স্কয়ার থিটা থিটা সমান হচ্ছে cot মাইনাস sec থিটা আছে, ওইটা আমরা কালকে বুঝবো। তো আজকে আমরা এটা দেখি যে এইটা যদি আমাদের অনেক সময় প্রমাণ করতে বলতে পারে অথবা আমাদের এটাই মান হিসেবেও গ্রহণযোগ্য হতে পারে। তো সেটার জন্য আমাদের একটু যদি বর্ণনা করি যে কেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হইল। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা যদি এখানে একটা চিত্র আঁকি, ত্রিভুজ আঁকি, সেখানে আমরা দেখছি এবিসি ত্রিভুজের যদি বি কোণটা সমকোণ হয় তাহলে সি কোণটাকে যদি থিটার মান ধরা হয়, থিটার উপর ভিত্তি করে যদি আমাদের পরবর্তী কোণগুলোকে চিহ্নিত করতে হবে, বাহুগুলোকে নাম দিতে হয়, তাহলে আমরা দেখলাম যে বি কোণ যেহেতু সমকোণ তাহলে তার বিপরীতে কি থাকবে, অবশ্যই আমরা পাইলাম যে এসিটা হচ্ছে অতিভুজ। আর আমরা জানি যে যেখানে থিটা থাকে সেই থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, সেই ক্ষেত্রে এবিটা লম্ব। আর থিটার সংলগ্ন যে বাহু থাকে সেটাকে বলা হয় ভূমি। থিটার সংলগ্ন বাহুকে কি বলে? ভূমি বলে। তাহলে এই জায়গা থেকে আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য সূত্র আমরা অনেক আগেই শিখেছি, কি বলতো, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে কি করেছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার লিখে নিয়েছি। আর মানগুলো বসাই দিয়েছি শুধু এখানে। লম্বর জায়গায় আমরা বসাই দিয়েছি এবি, আর ভূমির জায়গায় বিসি এবং অতিভুজের জায়গায় এসি বসাই দিয়েছি। এখন এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে কি দেখো এসি স্কয়ার দ্বারা কি করছি, ভাগ করছি। উভয় পক্ষকে এসি স্কয়ার দ্বারা ভাগ করছি। ভাগ করার ফলে আমাদের দেখা গেছে যে এসিটা এসি দ্বারা ভাগ হয়েছে আর এবি প্লাস বিসি স্কয়ার যেটা ছিল সেটাও এসি স্কয়ার দ্বারা ভাগ হয়েছে। তাহলে ভাগ হওয়ার ফলে এসি আর এসি যেহেতু লব এবং হর একই রকম হয়ে গেছে, আর আমরা যদি একই রকম হলে সেটা কি করা যায়, কেটে যায়, অথবা ওইটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়। যেমন আমরা যদি বলি 8 দ্বারা 8 কে ভাগ করতে তাহলে 8 কি হয়, 8 হয়, সুতরাং একবার যায়, তাই না? তেমন যদি আমরা হাতি দ্বারা হাতি ভাগ করি তাহলে কি হবে, হাতি কি হাতি, তাহলে একবার যায়। সুতরাং এখানে এসি দ্বারা এসি ভাগ করলে আমাদের কি হয়, 1 হয়। তাহলে আমরা লিখেছি 1। আর এই পাশে আমরা যেটা বলেছি এবি এবং বিসি দুটো প্লাস দ্বারা দুটো রাশি যুক্ত ছিল আর ভাগ ছিল এসি দ্বারা। তাহলে এসির সঙ্গে এবি একবার ভাগ হয়, বিসির সঙ্গে এসি একবার ভাগ হয়। সেই ক্ষেত্রে আমরা লিখছি এবি ভাগ এসি এবং বিসি ভাগ এসি। এখন এই ক্ষেত্রে আমরা একটা জিনিস সূত্রতে পেয়েছি যে sin থিটার মান জানি আমরা লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্বর মান হচ্ছে এবি আর অতিভুজের মান হচ্ছে এসি। সুতরাং এবি ভাগ এসি যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি sin থিটা। কি বলতে পারি? sin থিটা। আর পরবর্তীতে বিসি ভাগ এসি যেটা রয়েছে, তাহলে বিসি দেখো ভূমি আর এসি আমাদের কি বলা আছে, অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ যেটা আছে cos থিটা, যে কবরে লবণ অতি সরি কবরে ভূত অতি, সুতরাং সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি এটা cos থিটার মান। সুতরাং এগুলোর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আর আমরা তার ডান পক্ষ কত পেয়েছিলাম, 1 পেয়েছিলাম। সুতরাং আমাদের ওই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার সমান যে 1 হয় এটা প্রমাণিত হয়ে গেল। তো ধন্যবাদ। সুন্দরভাবে যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো এবং বোঝো তাহলে ইনশাআল্লাহ